বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দেখো, আজকে বেশ সুন্দর বাইরেটা রোদ উঠেছে। সবাই সবার জামা কাপড় ছাদে মেলে দিয়েছে, আমিও মেলে দিয়ে এলাম। এই মাত্র নিচে এলাম, আর ছাদের থেকে দেখো এই গাছগুলো নিয়ে এসেছি, দেখেছ? হ্যাঁ হ্যাঁ, হুম যাই। হ্যাঁ, আর এই দেখো, এই গাছটা ঘরেরই গাছ, ইনডোর প্ল্যান্ট। এই ছাদে রেখেছিলাম বলে পাতাগুলো কেমন হয়ে গেছে, ওই জন্য নিয়ে এলাম। হ্যাঁ বলো। আচ্ছা, ঘরের মধ্যে রাখবো বলো, ইনডোর প্ল্যান্ট তো। এই সকাল সকাল করে এই রেখে দাও, রেখে দাও, এগুলো সব নিয়ে এলাম। আর এই দেখো, এই গাছটা কিন্তু বেঁচে গেছে, কি সুন্দর ফুল হয়েছে দেখো। আর এই গাছটার ফুলগুলো হচ্ছে হনুমান সব খেয়ে যাচ্ছে, তো ওই জন্য এটাও নিয়ে এলাম বেলকুনিতে রাখবো এগুলো। তবে এই সাইডগুলো না একটু মুছে মুছে রাখবো, তো এখন আর সময় নেই। আর এই যে এই ফুলটা কে ছিল রে? হ্যাঁ দেখো, এই একটা ফুলে এই যে কোথায় ছিল, কোন সাইডে ছিল সেটা রিবু ছিঁড়ে ফেলেছে। আর এই গাছটাও এখানে যে নড়ছে, মানে কি বলবো, এত দুষ্টু না। ফুলটা ছিঁড়ে দিয়েছে, কি সুন্দর লাগছিল ফুলটা এই যে গাছের থেকে। ছাদে হনুমানের জন্য রাখতে পারি না, নিচে মনে হচ্ছে রিভুর জন্য আমি রাখতে পারবো না। তো যাই হোক, নিয়ে এলাম। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, ঘরে রাখবো, তো ওই জন্য নিয়ে এলাম। এই মুছে মুছে রাখতে হবে সব, ওই জন্য এখন আর সময় নেই, এখন আর রাখতে পারছি না। আর এই গাছগুলো তো দেখো কেমন হয়ে গেছে, এই গাছগুলো শীতের সময় সবই যেন একটু শুষ্ক শুষ্ক হয়ে যায় না, তো সেই জন্য এই গাছটাও দেখো ফুলগুলো কত ছোট ছোট হয়েছে, কি সুন্দর। কিন্তু তবুও কিন্তু বেশ শীত, তো দেখো আমি শীত টিভিতে পড়েই আছি। আর এখন প্রায় বেশ বাজতে গেল 9টা। আর দেখো, আমি এখানে এসে মানে ছাদের থেকে নিচে এসে গাছগুলো নামিয়ে রেখে তারপরে এখানে এসে দেখো অনেকটা কাজ করে নিয়েছি। এই দেখো, ভাত প্রায় হয়ে গেল, এদিকে চায়ের জলটা বসিয়েছি, আর এদিকে হচ্ছে আলু ভাজা হচ্ছে। আলু ভাজা হচ্ছে রুটির সঙ্গে হবে, আর ভাতটা হচ্ছে আর কি লাবু খেয়ে যাবে স্কুলে, আর আলু ভাজা রুটি নিয়ে যাবে, আর ডিমের অমলেট করে দেবো। আর এই দেখো হচ্ছে, এটা হচ্ছে কি বলতো, কালো জিরে। আলু ভাজায় কালো জিরে দিলে লাবু একটু বেশি ভালো খেতে চায় আর কি। চলো, কালো জিরে দিতে ভুলেই গেছিলাম একদম, তো একটু কালো জিরে দিয়ে দিই। আর ওইদিকে হচ্ছে চায়ের জল ফুটছে, আর এখানে না আটাটাও মেখে নিয়েছি। স্কুল শুরু হয়ে গেল, পড়াশোনা আবার নতুন করে শুরু হয়ে গেল। সব স্কুল শুরু হয়ে গেছে, এদের লাবুর স্কুলে একটু দেরি হলো ওই জন্য। আর রিবুর স্কুলও বোধহয় রিবুর স্কুলও শুরু হয়নি এখন, মানে এমনি যে সমস্ত হাই স্কুলগুলো না সেগুলো কদিন আগে শুরু হয়েছে। লাবুর স্কুলে প্রোগ্রাম ছিল, তো সেই জন্য আর দেরি হলো শুরু হতে। যাই হোক, আজকে সোমবার থেকে সব পড়াশোনা চালু। তবে রিবুর আজকে স্কুলে দেখতে যেতে পারি নাকি, বই আনতে যাওয়ার কথা। তো ইচ্ছা আছে দুপুরবেলায় বই আনতে যাবো রিবুর স্কুলে। স্কুল থেকেই বই দেয় ওকে, মানে ওদের হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, ধানতলায় আর কি। তো সেখান থেকে মানে ভর্তি করবে, আর হচ্ছে বইটা ছিল না, সে ভর্তি হয়ে গেছে। বইটা ছিল না, বইটা শেষ হয়ে গেছে, তার মানে একবারেই পুরো বইগুলো নিয়ে যাব। 2-1টা এনে আবার যাও আনতে, ওই জন্য লিখে আজকে যাবো ভাবছি বইগুলো আনতে। তো রান্না বান্না করে নি লাবু। আর এদিকে ঠাকুরঘরও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখো, সকালে রান্না বান্না প্রায় আমার হয়ে গেল। এদিকে রুটিটাও কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, আর 2-1টা আছে আর কি। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর দেখো, গরম গরম সিদ্ধ ভাত আমি এই যে বেড়ে দিলাম লাবুকে। লাবু স্নান করে চলে এসেছে, খেতে বসেও পড়েছে। আর এদিকে লাবুর গুছিয়ে দেবো, আমি স্কুলে নিয়ে যাবে যেহেতু, সেই জন্য গুছিয়ে দেবো ওকে টিফিন। তো কী দেবো, তো দেখো এই যে আলু ভেজে দিয়েছি, আর এদিকে দেবো হচ্ছে গরম গরম রুটি। আর এটাই হচ্ছে লাস্ট রুটি ছিল আর কি,
তো সেটাই। আর লাবু কিন্তু এই বছর 9-এ উঠলো, দেখতে দেখতে মেয়েটা 9-এও উঠে পড়লো, তাই না বলো? সেই ছোট্ট লাবু কত বড় হয়ে গেল। যাই হোক, বছর দিন এখন যেন কোথা দিয়ে কীভাবে চলে যায় আর কি। তো এটাই। আর এই দেখো এদিকে আমার হয়ে গেছে, আর লাবুকে দিলাম একটা ডিমের অমলেট করে। আর এখন লাবু যাবে, আর কখন আসবে জানো তো? এখন 10টার সময় ওদের টোটো ভাড়া করা থাকে, সেই টোটোটাই আসবে, আর আসবে সেই বিকেল 5টায়। তো সারাটা দিন মেয়ে বাড়ি থাকবে না, তো এই যে ভাতটা খেয়ে যাবে, আর হচ্ছে টিফিনে রুটিটাই খাবে আর কি। তো সেটাই আর কি গুছিয়ে ওকে দিলাম। আর এদিকে ওর চুলটা যেহেতু একটু বড় হয়ে গেছে, তো স্কুল থেকে না, ওদের স্কুলে বেশ খুব নিয়ম আছে, যেমন নখ একটু বড় হওয়া যাবে না, চুল একটু বড় হলে সঙ্গে সঙ্গে বেঁধে দিতে হবে। আর ওর চুলটা যেহেতু তেল দিয়ে দিয়েছে, তো বলছে মা দেখো কেমন উঁচু উঁচু হয়ে আছে, ভালো লাগছে না। তো যাই হোক, তবু ওই যে বেঁধে দিলাম ওকে, না বেঁধে গেলে ম্যাডামরা ভীষণ বকবে। আর ওই দেখো ওদের টোটো চলে এসছে, নিচে দাঁড়িয়েছিল, আর ও এই যে বেরিয়ে গেল। আর দেখো আজকে যেহেতু সকাল সকাল করেই রান্নাবান্নাটা ছিল, আর খুব বেশি এদিকে আমি আসতে পারিনি, একবার একটু এসেছিলাম, তো তারপরে আবার চলে গেছে। আর দেখো বেশ সুন্দর কিন্তু আজকে বাইরে রোদ, কালকে কিন্তু তেমন বেশি রোদ ছিল না, আজকে কিন্তু বেশ রোদ ছিল। তো এই যে তারপর আমরা বসে পড়লাম, রুটি খাবো আমি আর রিভু। তো রিভুর স্কুল নেই, রিভুর স্কুলে যাওয়ার কথা ছিল আজকে, তো পরে ভেবে দেখলাম থাক আজকে আর যাবো না, একবারে কালকেই যাব, কালকে মঙ্গলবার। তো একবার কালকে প্রচুর কাজ আছে, ধানতলা ব্যাংকে যাব, রানাঘাটে যাব, লাবুর বই কিনতে হবে, প্রচুর বই কেনা হয়নি লাবুর আর রিভুর, একসঙ্গেই বেরোবো। আর এক কাজে বেরোতে গেলে না তো আর অনেক কাজ হয়ে ওঠে না, তো সেই জন্য আজকে আর গেলাম না। আর এই সপ্তাহ থেকেও না রিভুর স্কুলটা চালু হবে না, রিভুর স্কুলটা না সামনে সপ্তাহ। রান্নাঘরে চলে আসলাম, আর একবারেই না রান্না করে আবার রান্নাঘরে চলে এলাম, আবার ইয়ে করে ওর জন্য পরিষ্কার করলাম না, একবারেই পরিষ্কার করে নেবো। এদিকে দেখো খাওয়া দাওয়া করে সকালে এত বাসন জমেছে, আর এই যে আলু ভাজাটা এটা থেকে গেল, হয়নি, বিভুও খেয়ে গেছে এর মধ্যে। আর এই দেখো রান্না করবো কি দুপুরে সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আলু দিয়ে হবে, মশলা দিয়ে হবে, এই যে রুই মাছের তরকারি। আর এই যে বাটা মাছ দিয়ে হবে, এই যে শাক, পালং শাক, এই আলু দিয়ে, অল্প আলু দিয়ে, আর এই যে রসুন দিয়ে। দেখো মাছ ভাজা কিন্তু আবার হয়ে গেল প্রায়। কি করছিস তুই? আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু একদম সন্ধ্যা না, বিকালের ভিডিও। দেখো দুপুরের পর থেকে এখানে আমাদের বাজারে সম্মেলন হচ্ছে, তো এরকম ডাঙ্কা বাজিয়ে যাচ্ছিলো আর কি। আর তো তারপর দেখো এই যে আমিও দেখছিলাম, অনেকবার তোলার চেষ্টা করেছিলাম, তো তুলতে পারিনি, এখন একবার দেখাচ্ছি। প্রচুর বড় সম্মেলন হচ্ছে এই বাজারে, তো যাব না, একটু ভেতরেই, বাজারে বলতে বাজারেই হচ্ছে, একটু সাইডে, তো ওই জন্য আর গেলাম না, থাক। আমি গেছি আগে 2-1 বার, তো অনেক বছর আবার যাওয়া হয় না। তারপর দেখো সন্ধ্যায় রেডি হয়ে নিয়েছি। আর ও না স্কুল থেকে এসছে তখন হচ্ছে 5:20 না বাবা, 5:20 বাজে, 5:20-25 বাজে তখন এসছে স্কুল থেকে। আর 5:20-25 মানে পুরো সন্ধ্যা, আমি যখন সন্ধ্যা দেবো আর কি, তো তখন এসছে স্কুল থেকে। ও জাস্ট খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিল, বললো মা চলো তোমার সঙ্গে আমিও বাজারে যাবো, অন্য কেনাকাটা আছে। আর দেখো সেই ফুলের টবগুলো, চলো দেখাই। ফুলের টবগুলো লাবু বলেছে মা আমি সেট করে রাখবো, তো ও হচ্ছে এই যে বেলকনিতে দেখো, এই যে এখানে এই সাইডে দুটো, আর এই সাইডে দুটো প্লেট রাখা হলো, এই দুই পাশেই রাখা হবে। আর এই সামনে না রাখা হলো না, কারণ চেয়ার নিয়ে এখানে বসা টসা হয়, তো সেই জন্য এখানে মানে রাখিনি। তো বললো মা থাক, এখানে ফুল ভালোই লাগবে দেখতে, তো এইখানে দেখো রাখলো, ওই বললো আমি রাখছি। আর আমি না দুপুরবেলায় এই দেখো টবগুলো সব সুন্দর করে মুছে দিয়েছিলাম, একদম সুন্দর করে। আর এই দেখো এই যে এই সাইডে রাখো, থাক ওখানে থাক, সুন্দর লাগছে না, থাক ওরকম না, হ্যাঁ ওরকম থাক, হ্যাঁ তুই ধরবি না, ছিঁড়ে ফেলবি না হলে। আর এই যে ঘরের মধ্যে দেখো এই সাইডে যেটা রাখলে, তুই ধরবি না, তুই গাছের থেকে একটু দূরে যা না বাবা, ছিঁড়লে কিন্তু ভালো লাগবে না, কিন্তু আমাদের গাছে কিন্তু সুন্দর লাগবে না আমাদের বাড়িটা। তা ধরো না, ধরলে পরেই ছিঁড়ে যাবে, ধরো না বাবা, ধরো না, যত ধর না, ভালোবাসতে হবে না, এমনি দেখে ভালোবাসতে হয়,
বাবা কথা দেখেছে, বলতে ভালোবাসছি। ভালোবাসতে হয় কেমন করে বলো তো? ওই যে দেখতে হয় তাতেই ভালোবাসা হয়ে যায়, ধরতেই হয় না, ধরতেই হয় না। ধরলে পরে কিন্তু ছিঁড়ে যাবে, টাচ লাগলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হবে, এটাতেও হবে ফুল। এটাতেও মানে একই সেমি কালার মনে হচ্ছে। তাই তো লাগছে, সেমি কালার, খুব সুন্দর লাগছে। হ্যাঁ। আর এখানে দেখো এই যে এইটার এই জায়গাটা ঘরে ঢুকতেই একদম, এই যে ঘরে ঢুকতেই সামনে এই গাছটা, আর এই যে এই গাছটা। আরও অনেক কিনতে হবে, যাই হোক এখন আপাতত এই দুটোই হলো কেনা আর কি। এখন অনেক সাজানো বাকি আছে ঘর বাড়ি। ওয়েল করলে দেখি কেমন করে ইয়ে করলি, কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ। আরও যদি পরপর রাখা হতো আরও ভালো লাগতো, পুরোটা গোল করে রাখা। কিন্তু কী বলতো, এখন এই চেয়ার টেয়ার নিয়ে বসতে গেলে বেশ ভালোই লাগবে, বেশ সুন্দর লাগছে। দেখো, হ্যাঁ দেখো এই পাশে দুটো রাখা হলো। ধরিস না, ফুল ধরতে নেই বাবা, শোনা ধরো না, ধরলে পরেই কিন্তু আমরা দেখো ধরছি, বলো আমরা তো ধরছি না, ধরলে পরেই তো ছিঁড়ে যাবে। বোঝে ওর যারা এখন কতটা থাকবে, সেটাই হচ্ছে কথা। আর এখানে দেখো হলুদ একটা ফুলছে, দেখো কত সুন্দর লাগছিল দেখতে। তুমি ছিঁড়ে ফেলেছো, ভালো লাগছে না তাই না বাবা? দেখো রিভুকে নিয়ে যাব না, কারণ যাব বাজারে। তো চলো বাজারে গিয়ে দেখাবো কি কি কাজ করি। আর এদিকে একটা ভাইকে বললাম, আমি যেহেতু বাজারে যাচ্ছি তুমি একটু মানে আমাকে একটু হেল্প করতে যেও, সেটাই বলে গেলাম। আর এটা দেখো আমাদের বাজারে যাওয়ার ঠিক উল্টো দিকে যে পেছন দিকটা, তো সেই দিকে একটা দোকানে আমি এসেছিলাম। তো এই যে এখান থেকে ছাঁচ নেব, ছাঁচ পিঠে খাওয়ার জন্য আর কি। একটা ছিল আমার, নিয়ে গেছিলাম এখান থেকেই, তো সেটা না ফেটে গেছে, তো আবার নিয়ে যাচ্ছে একটা। তো এই কাকুকে বলছিলাম কোনটা ভালো হবে, কাকু বেছে বেছে আমাকে কিন্তু এটাই দিল, বললো এটা ভালো হবে। আর ছাঁচটা এইভাবে যত্ন করে তুমি ইয়ে করবে আর কি, মানে শুকিয়ে তারপরে ধুয়ে নিলে পরে বেশ ভালো করে শুকিয়ে তারপরে আর কি উনুনে দিতে হবে, সেটাই আমাকে বলল। আর এখান থেকে টবও নিয়ে যায় এই কাকুর দোকান থেকে, বেশ ভালো, আমাকে বেছে বেছে খুব সুন্দরভাবে দেয় আর কি। আর এই দেখো এবার বাড়িতে শ্বাসটা রেখে কিন্তু আর ভিডিও করিনি, বাজারে চলে এসেছে। আর এই যে এই দাদার দোকানটাই, দাদার না আগে টেলারিংয়ের দোকান ছিল, আর এই যে নতুন করে এই জামা কাপড়ের দোকানটা দিয়েছে। আর এখানে আমি দেখো বেশ কিছু বলতে 3-4টে ব্লাউজ, তারপরে চুড়িদার, এইগুলো কাটাতে দিয়েছিলাম একটা, তো সেটাই আর কি বললাম, মানে নিয়ে নিলাম, হয়ে গেছে। তো যাওয়ার সময় ভাবছি নিয়ে যাব। আর তারপরে দেখো মেন বাজারে আসার মেন কারণ হচ্ছে এটাই, যে সবজি কিনবো। আসলে বিভুকে যদি সবজি আনতে বলি না, তো বিভু মানে তুমি যা বলবে তার 3 ডবল নিয়ে চলে আসে। আর কি বলো তো, তার মধ্যে মানে 100%-এর মধ্যে তোমার 20% আমাকে ফেলেই দিতে হয়। তার কারণ কি, ছেলে মানুষের বাজার করা তো বুঝতে পারো, আমি তো ভাবি যে মেয়ে মানুষই বেশি ভালোভাবে বাজারঘাট করতে পারে, কিন্তু ওই যে সংসারে কাজকর্ম করে আর বাজারে হয়ে ওঠে না। তো আমি আর লাবু ভেবেছি যে চল আজকে আমি আর তুমি যাবো। তবে আমি না শখ করে মাঝে মাঝে বাজারেও আসি, আমার বেশ ভালো লাগে মানে এরকম বাজার করতে। অনেকে বলে দাদা থাকতে তুমি এসছো করো, কিন্তু আমার ভালো লাগে পছন্দের মতো নিজের জিনিস কিনতে, সংসারের জিনিসপত্র কিনতে বা সবজি টবজি কিনতে আমার ভীষণ পছন্দ হয়, ভীষণ ভালো লাগে, তার জন্য আমি আসি। তবে সবসময় বললাম ওই যে হয়ে ওঠে না। তারপর দেখো আমি কিন্তু প্রচুর বাজার করেছিলাম, করে তারপরে একটা ওই ভাইগুলো এসেছিলো, তারপরে স্কুটিতে করে নিয়ে গেছে। তো তারপর দেখো লাবুকে কি খাওয়ায়, লাবু তো ফুচকা হলে আর ওর কিচ্ছু লাগে না, তো লাবুকে দেখো এখানে ফুচকা করে দিয়ে মানে খাইয়ে বাড়ি চলে এসেছে, আমি কিন্তু খাইনি। তো দেখো সবজি কিনেছি, কিনে রেখে দিলাম। আর এই যে ওপরে চলে এসেছি, ওগুলো তোমাকে আমি বই কিনে দেবো, তখন কিনে দেবো। দেখো এই একটা রিবুকে দেখো, তোর একটা রিবুর একটা তোর দে, আবার কালকে কিনে দেবো। দেখো ওইগুলোই কিনে নিস, তাই রিবু বলছো মা আমাকে তুমি কিনে দিলে না, দাও রিবুকে একটা দাও, আবার কালকে কিনে দেবো। খুশি, কত খুশি দেখো, ওকে কিনে দিয়েছি তাই বলছে আমাকে কিনে দাও নি। হ্যাঁ তাহলে তো আমাদের দেখাও, এই দেখো পড়াশোনা করতে হবে তো অনেক। তো এই যে বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হবো, আবার রুটি করা আছে। হ্যাঁ লাবু পড়াশোনা করেছে তাই লাবুকে কিনে দিয়েছি। কত দাম নিয়েছে? অনেক টাকা দাম নিয়েছে। হ্যাঁ তো এই যে বাড়ি চলে এসেছি, আর এর মধ্যে রয়েছে সেই আমার ব্লাউজ, একটা চুড়িদার কাটিয়েছিলাম সেইগুলো। তো
তো এখন ফ্রেশ হবো, তারপরে আবার রুটি করা আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো, টাটা।